গুড মর্নিং এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দিনের ব্লগটা ছিল হচ্ছে যেদিন নীল ষষ্ঠী ছিল, মানে নীল পুজো ছিল। তো সেদিন সকালবেলা দেখো শাশুড়ি মা কত ফুল তুলে ফেলেছে, আর আমি দেখো স্নান টান করে রেডি। যেহেতু এই বছর আমি উপোস ওইভাবে করব না, মানে যেহেতু আমার বাবা গত হয়েছেন, তো তার মুখাগ্নি করেছিলাম, তো সেই অসুখটা আছে। তো সেই কারণে এমনি ঘরে যেরকম নর্মাল পুজো দেয়, শিবের মাথায় জল ঢালে, তো সেরকমই আর কি জল ঢালবো। তো সেরকমই আয়োজন করেছিলাম। তো সেই কারণে যেহেতু নীলষষ্ঠীর উপোস ভাঙতে নেই, তাই উপোসটা ভাঙিনি, তাই ঘরেই জল ঢেলেছি, ঠাকুরকে যেরকম রোজকার পুজো দিই সেরকম। তো এই যে এখন আমি চলে এসেছি তুলসী তলায় জল দিতে, আর ওইখানেই আমাদের রয়েছে শিব ঠাকুর। এই যে আমার আগে আমার শাশুড়ি মা পুজো করেছেন, তো এই যে এখন আমি পুজো করে নিচ্ছি। তো ঘরোয়াভাবেই, নালে প্রত্যেকবার তো গঙ্গায় যাই, গিয়ে স্নান করে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিই। তো আজ এই বছর এইভাবেই এখানে পুজো দিলাম। তো আজকের ব্লগে তোমরা দুদিন দেখতে পাবে, মানে নীল ষষ্ঠীর পুজো আর ওইদিকে পয়লা বৈশাখ। তো এই দুটো দিনের ব্লগ আমি একসাথেই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আমার পুজো কমপ্লিট, আর বেশ ভালো লাগছিল সকাল সকাল পুজো করতে। আর সকালবেলা পুজো হলে সত্যি মনটা ভালো লাগে। তো যাই হোক, এইভাবেই নীল ষষ্ঠীর দিন কাটিয়েছিলাম। আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালবেলা। আর তার আগে মানে মাঝখানে যে দিনটি, যেটা চৈত্র সংক্রান্তি, সেদিন থেকে শরীরটা খুব খারাপ ছিল, তাই কোনো রকম ভিডিও করে উঠতে পারিনি। আর এদিকে দেখো পয়লা বৈশাখে সকালবেলা ছাদে এসেই ওরকম সুন্দর সূর্য দেখে, আর এদিকে গাছে কি সুন্দর ফুল ফুটেছে সেটা দেখে বেশ মনটা ভালো লাগলো। আর আমাদের এখানে মানে শ্বশুরবাড়ির এখানে পয়লা বৈশাখের দিন এখানে যত বড় বড় পুকুর আছে সেখান থেকে সমস্ত মাছ ধরা হয়। ওই যে দেখতে পাচ্ছ সব মাছ ধরার জন্য চলে এসেছে আমাদের। আর আমাদের বাড়ির সামনে যে পুকুরটা, সেটার থেকে এখন মাছ ধরা হচ্ছে। আর এই পাড়ার যত লোক আছে, পাড়ার শুধু না, বাইরে থেকেও মানে বেপাড়া যারা রয়েছে তারাও এই মাছ নিতে চলে আসে। মানে আগের দিন কুপন দেওয়া হয়, সেই কুপন সিস্টেমে মাছটা খুবই মানে অল্প দামে আর কি পাওয়া যায় এই পয়লা বৈশাখের দিন। তো দেখতে পাচ্ছ কত মাছ ধরেছে, এটা তো সামান্য, আরও মাছ আর কি হাঁড়ি করে আসছে। তো আমাদের বাড়িতেও আনা হয়েছে। তো তারপরে আমি একটু ঘরের পুজো সেরে নিয়েছি পয়লা বৈশাখের দিন। তো এখানে এই দেখো তারপরে চলে গিয়েছিলাম রান্না করতে। এই যে আমাদের বাড়িতে আনা হয়েছিল একটা বড় কাতলা মাছ ওখান থেকেই, তো সেই মাছটাই আমি রান্না করছি। এরপরে এটা হচ্ছে বিকেলবেলা আমার ননদরা এসেছিল, আর এই দুই ননদের মেয়ে আর আমার মেয়ে একসঙ্গে বসে ওরা খুব মজা করছিল। এই যে 3 মূর্তি একসঙ্গে, আমাদের বাড়ির 3 রাজকন্যা। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। তোমাদের কিরম